হাই, আমি মিনময়। তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। তো ঘরের সমস্ত কাজ সেরে সকালবেলার ব্রেকফাস্ট বানিয়ে অনুব্রতদের বাড়ির জন্য বেরিয়ে পড়লাম। মানে ডিনার করতে যাচ্ছি। তো রাস্তায় দেখো কাণ্ড ওর কালির মাঝখানে শুয়ে রয়েছে। আমাকে দেখে কি আদিক্ষেতাটাই না শুরু করেছে। তো আমার পিছন, পিছন গেটের মুখে চলে এলো। কী রে, ফোনের মধ্যে মুখ ঢুকিয়ে দিবি? হ্যাঁ? ফোনের মধ্যে মুখ ঢুকিয়ে দিবি? কী রে, কী সমস্যা তোর? দাঁড়া। ও কিন্তু আগাগোড়াই এরকম আদুরে। তো ঢুকে পড়লাম, কাকিমা ওদিকে ফোন ঘাঁটছিল, বললাম, "কাকিমা খেতে দিয়ে দাও।" কাকিমা তো বলছে, "দাঁড়া একটু গল্প করি।" তো গল্প করতে, করতেই খেতে দিয়ে দিল। ১ম এ আলু ভাতে আর ঘি দিয়ে খেয়ে নিলাম গরম ভাতটা। এটাই সবথেকে যেন আজকে অমৃতের মতন লাগলো। কারণ ভীষণ ভালো লাগে গরম ভাতে, আলু ভাতে আর ঘি, আর কিচ্ছু দরকার হয় না। তো যাই হোক, তারপরে বাকি যে খাবারগুলো ছিল দুপুরবেলার, ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি, পটল আলুর তরকারি আর একটু আমি চিলি সোয়া বানিয়েছিলাম সেইটা। তো এই দিয়েই খেয়ে নিলাম, আর কাকিমা নিজের জন্য খাবার বেড়ে নিচ্ছিল। আর কাকিমার না আজকে শরীরটা ভালো আছে, মানে জ্বরটা আর নেই। তো বেশ ভালো লাগছে, সকাল থেকেই দুপুরে এসেছি। কাকিমারও মুডটা একটু অন্যরকম, বেশ হাসি খুশি। তো কাকিমা দেখো খেতে বসে পড়েছে। তো অনুব্রত ওদিকে অফিস থেকে ঢুকে যাচ্ছে। আমি বললাম, দাঁড়া একটা জিনিস সবার সাথে শেয়ার করি, তোর সাথেও দেখাবো। তো ও হয়তো জানতো জিনিসটা ফুটবে। তো চলো তোমাদের দেখাই। আর তোমরা এই ফুলটাকে চেনো কি না কেউ দেখো তো। এটা কিন্তু রাত্রিবেলায় ফোটে আর দারুণ গন্ধ এই ফুলটার। তো এখানে যখন দাঁড়িয়েছি দুটো ফুল ফুটেছে, তাতে কি প্রচণ্ড গন্ধ, মানে ডিপ গন্ধ, আর এটা রাত্রিবেলাতেই ফোটে। তোমরা কে কে এই ফুলটাকে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভুল মানে না জেনে থাকো, আমি ঠিকটা বলে দেবো। তো এটা তোমাদের প্রশ্ন, তোমাদের জন্য প্রশ্নটা আমি ছাড়লাম, এটা কী ফুল বলো। এটা বর্ষাকালে বৃষ্টি হলেই না এই কুঁড়িগুলো আসে আর ফোটে। তো যাই হোক, এবার আমি বেরিয়ে যাব। খাওয়া হয়ে গেছে, কালকে মানে যেহেতু সকাল সকাল উঠতে হবে আর বেশিক্ষণ দাঁড়ালাম না। তো অনুব্রত কাকিমাকে টাটা জয়গুরু করে বেরিয়ে গেলাম। তো চলো, শুভরাত্রি, সবাই ভালো থেকো।